যেভাবে একজন মহিলা চিকিৎসকের উপরে যে নারকীয় অত্যাচার করে তার উপরে যে ঘটনা ঘটেছে, তাতে যাতে কোনো রকমভাবে সেই তদন্তে কোনো ঢিলেমি না থাকে এবং যারা আসল অভিযুক্ত বা যারা এই অভিযোগের পিছনে রয়েছে তাদের যাতে কঠোরতর শাস্তি হয়, সেই দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন চালাচ্ছেন, সিজ ওয়াক চলছেন। অবশ্যই এর একটা প্রভাব রয়েছে স্বাস্থ্য পরিকাঠামোর উপর, কারণ সকালবেলা থেকে এনআরএসে আমরা দেখেছি বিপুল সংখ্যক মানুষ তারা ভিড় করেছিলেন, সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় করেছেন পরিষেবা নেওয়ার জন্য। কিন্তু জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে ইন্টার্ন, পিজিটি তারা কিন্তু প্রত্যেকে পেন ডাউন রেখেছেন, সিজ ওয়ার্ক করছেন একটাই দাবিতে। তারা একদিকে যেমন চাইছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতর পদক্ষেপ করুক প্রশাসন, অন্যদিকে তারাও কিন্তু প্রত্যেকে নিজের নিজের জায়গায় তারা কিন্তু সুরক্ষিত হতে চাইছেন। আমরা একবার কথা বলবার চেষ্টা করব। একদিকে যে ঘটনা আরজি করে ঘটেছে, আপনারা তারপর থেকে নিজেরাও কি সুরক্ষিত বলে মনে করছে? একদমই না। আরজি করে যে ঘটনাটা হয়েছে সেটা কোনোদিন আমাদের সঙ্গে হতে পারে। আমাদের সিকিউরিটি কি আছে? আমরা এই যে নাইট ডিউটি দিই, আমাদের সিকিউরিটি কি? আমাদের সেফটি কোথায়? আমরা আজ পেশেন্টদের বাঁচানোর জন্য ওভারনাইট ডিউটি করছি, আমরা সোসাইটিকে সার্ভ করছি, আমাদের সিকিউরিটি রেসপন্সিবিলিটি কে নেবে? আজকে কি কোথাও গিয়ে এই পরিস্থিতি, আপনারা তো নিরাপত্তার দায়িত্বে দীর্ঘদিন ধরে বলে আসছেন, বারবার বলছেন আপনাদের জন্য সেপারেট ওয়াশরুম থাকা দরকার, যেটা আরজি করেও দেখলাম যে রকম ধরনের অভিযোগ উঠে আসছে, ফলে এই নিরাপত্তাটা কি খুব ভালনারেবল হয়ে যাচ্ছে আপনাদের জন্য? হ্যাঁ, এটা আমাদের জন্য অনেকটাই ভালনারেবল হয়ে যাচ্ছে, বিকজ সবাই তো মেয়েরা এখানে রাত্রিরেও কাজ করে। যদি এখানেই সেফটি না থাকে তো বাইরে আমরা কি এক্সপেক্ট করছি আমাদের, মানে গভর্নমেন্ট থেকে বা আরও মানুষদের থেকে? আর নট জাস্ট মেয়েদের, এখানে আরও তো এরকম আবার আগেও হয়েছে, ছেলেদের উপরেও এরকম হয়েছে। সো এটা কারোর জন্যই সেফ নয়। অর্থাৎ কর্মক্ষেত্র সুরক্ষিত নয় এবং সেই কর্মক্ষেত্রকে একদিকে সুরক্ষিত করার অঙ্গীকার, এবং তার পাশাপাশি অবশ্যই আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় অভিযুক্তদেরকে অবিলম্বে কড়া শাস্তি দিতে হবে, এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা এই সিজ ওয়ার্ক চালিয়ে যাচ্ছে। আরজিকর মেডিকেল কলেজে নিহত মহিলা চিকিৎসকের বাড়িতে গেলেন চিকিৎসকেরা, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন তারা। আমাদেরই বোনের মতন ছিল, আমরা ওদের পরিবারের পাশে ছিলাম, আছি, থাকবো যতক্ষণ না আসল দোষী ধরা পড়ে, শাস্তি পায়। কিছু বলার নেই, এখানে যা ওনারা বলতে পারেন দুঃখ করা আর কাঁদা ছাড়া ওনার কাছেও কিছু নেই, আমাদেরও সেটা ব্যক্ত করা ছাড়া। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখল ফোর্ডা অর্থাৎ ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। তাদের লেখা চিঠিতে 4 দফা দাবির কথা বলা হয়েছে, এই দাবি মানার কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে দ্রুত মানতে হবে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের দাবি, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পদত্যাগ করতে হবে, অধ্যক্ষ, এমএসভিপি, ডিন, পালমোনারি মেডিসিনের প্রধান, আরজিকর মেডিকেলের আউটপোস্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসিপিকে পদত্যাগ করতে হবে, কর্মরত মহিলা চিকিৎসককে নিরাপত্তা দিতে ব্যর্থ আন্দোলনকারীদের ওপর পুলিশ যেন অত্যাচার না করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের।